আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এই কোভিড-19 এত বড় দুর্যোগের মধ্যে রেগুলার ক্লাস করছো, রেগুলার সিটি পরীক্ষা দিচ্ছ এবং রেগুলার পড়াশোনা করছো। সব মিলে রেগুলার পড়াশোনা করছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। গতদিন তোমাদের 11.1 অনুপাত সমানুপাত অধ্যায়ের এবিসি ক্রমিক সমানুপাতের অঙ্ক করিয়ে দেখিয়েছিলাম। আজকে এবিসিডি যদি ক্রমিক সমানুপাতিক হয় সেই ক্ষেত্রে কি হবে সেটা দেখো। যদি এবিসিডি ক্রমিক সমানুপাতিক হয়, ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা পাবো a:b সমান b:c সমান c:d। অর্থাৎ আমরা পাই a ডিভাইডেড বাই b সমান b ডিভাইডেড বাই c সমান c ডিভাইডেড বাই d। এবার দেখো abc, তার মানে abcd ক্রমিক সমানুপাতি, এর অর্থই a বাই b সমান b বাই c সমান c বাই d। তোমাদের অঙ্কে এই মানটা দেওয়া আছে, a বাই b সমান b বাই c সমান c বাই d হলে দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে, যেটা হোক। তার মানে তোমার এইটা থাকলে বুঝতে হবে কি এটা abcd ক্রমিক সমানুপাতিক। যদি তোমাদের সৃজনশীল আকারে থাকবে আসে, তাহলে এই লাইনটা থাকবে না, থাকবে এই লাইনটা। abcd ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে বা দেখাও যে একটা মান দেয়া থাকবে, সেটা তোমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই দুইটা লাইন আমাদের মনে রাখতে হবে। এবার তোমরা বইয়ের 9 নম্বর অঙ্কটা দেখো। বইয়ের 9 নম্বর অঙ্কটা দেয়া আছে a বাই b সমান b বাই c সমান c বাই d হলে দেখাও যে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব সমান b কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস d কিউব। তাহলে এখানে আমাদের মূলত এটা এবিসিডি ক্রমিক সমানুপাতিকের এইটা আমাদের দেওয়া আছে। 9 এর ক নম্বরটা দেখো, 9 এর ক নম্বর দেওয়া আছে a বাই b সমান b বাই c সমান c বাই d। এটা ইকুয়াল টু আমরা কে ধরে নিব, কে ধরে। এবার দেখো সবগুলো রাশির মান সমান, এটা সমান এটা সমান এটা সমান কে। তাহলে আমরা লিখতে পারি a বাই b সমান কে, তারপরে b বাই c সমান কে এবং c বাই d সমান কে। সবগুলো মান আমরা এখানে কে ধরে নিলাম। তাহলে এখন আমরা ডান দিক থেকে ক্যালকুলেশন করে আসি। বা c সমান d কে, এটা আর গুণন করছি, কে এর নিচে কিছু না 1 আছে, 1 আর c গুণ করলে c, d আর কে গুণ করলে d কে। বা b সমান c কে, c এর মানটা আমরা বসিয়ে দেব d কে ইনটু কে সমান d কে স্কয়ার। একই ভাবে বা a আর গুণ করলে a সমান b কে, b এর মানটা মাত্র বের করলাম, d কে স্কয়ার ইনটু কে সমান d কে কিউব। তাহলে দেখো এখানে a এর মান, b এর মান আর c এর মানটা বের হলো। অনেক সময় কিন্তু এইটুকু দিয়ে একটা প্রশ্ন আসে যে abcd ক্রমিক সমানুপাতিক হলে a b c এর মান d এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো এর মান আসছে d কে কিউব, b এর মান d কে স্কয়ার, c এর মান d কে। তাহলে এখানে a এর মান, b এর মান, c এর মান, তিনটা মানের মধ্যে দেখো d আছে কিনা, d আছে না। তাহলে এটা প্রশ্ন আসে a b c এর মান d এর মাধ্যমে প্রকাশ করো। এবার আসি আমরা লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে আছে এটুকু, তাহলে মান বের হলো। এবার আসি আমরা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব। a কিউব প্লাস b কিউব, b কিউব প্লাস c কিউব। এবার এর মানটা দেখো কত বের করছে আমরা, d কে কিউব। তাহলে এর মানটা বসিয়ে দিব d কে কিউব পুরোটার আবার কিউব প্লাস b এর মান বের করছি আমরা d কে স্কয়ার, d কে স্কয়ার তার আবার কিউব ডিভাইডেড বাই b এর মান d কে স্কয়ার পুরোটার কিউব প্লাস c এর মান, c এর মানটা বের করছি আমরা কত, d কে। তাহলে d কে পুরোটার আবার কিউব। এবার d কে কিউব করলে হয় d কিউব, কে
কে কিউব কে আবার কিউব করলে পাওয়ারে পরে কি হয় গুণ হয়, তাহলে 3 আর 3 গুণ করলে কত হবে 9 হবে, কে টু দি পাওয়ার 9 প্লাস ডি কিউব ইনটু পাওয়ারে পরে গুণ হয় 2 আর 3 গুণ করলে হবে 6, তার মানে কে টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব সমান প্রথম দুইটা থেকে দেখো উপরটা থেকে কি কমন যায় ডি কিউব কে টু দি পাওয়ার 6 কমন যায়, তাহলে এখানে ডি কিউব কমন নেওয়া হয়ে গেছে, কে টু দি পাওয়ার 9 বাই 9টা কে 6টা কে কে টু দি পাওয়ার 6 কমন আছে, তাহলে আর থাকে কে কিউব প্লাস 1 নিচে ডি কিউব কে কিউব কমন নিলে থাকে কে কিউব প্লাস 1, এগুলো দেখো সব কাটাকাটি হয়ে যায়, কে টু দি পাওয়ার 6 আর কে কিউব ভিত্তি সেম ভাগাকার আছে, তাহলে পাওয়ারে পরে কি হবে বিয়োগ হবে, 6 থেকে 3 বিয়োগ করলে কত থাকে 3, তার মানে কে কিউব থাকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে কত কে কিউব। এবার আসি আমরা রাইট হ্যান্ড সাইডে, দেখো রাইট হ্যান্ড সাইডে আছে রাইট হ্যান্ড সাইডে আছে বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস ডি কিউব, সি কিউব প্লাস ডি কিউব। দেখো বি এর মানটা আমরা বসিয়ে দেব ডি কে স্কয়ার তার কিউব প্লাস সি এর মান বের করা আছে ডি কে তার কিউব, সি এর মান ডি কে পুরাটার কিউব প্লাস ডি এর কোনো মান নেই, তার মানে এটা ডি কিউব আকারে থাকবে, ডি এর তো আর কোনো মান নেই, এজন্য ডি কিউবই থাকবে সমান এটাকে গুণ করলে ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব ডিভাইডেড বাই ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব, উপর থেকে কমন যায় ডি কিউব কে কিউব থাকে কে কিউব প্লাস 1, নিচে ডি কিউব কমন নিলে থাকে কে কিউব প্লাস 1, কে কিউব প্লাস 1 কে কিউব প্লাস 1 কেটে যায়, ডি কিউব কেটে থাকে কে কিউব। দেখো লেফট হ্যান্ড সাইডে মানটা বের হচ্ছে কে কিউব, রাইট হ্যান্ড সাইডে মানটা বের হচ্ছে কে কিউব, তাহলে আমরা লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে বলছে। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। এবার 9 এর খ নাম্বারটা দেখো, 9 এর খ নাম্বারটা একইভাবে মান বসাতে হবে, 9 এর খ নাম্বারটাও একইভাবে মান বসাতে হবে, মান বসে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। এখানেও এর মান আমাদের লিখবো ক হতে পাই এর মান, বি এর মান, সি এর মান সবগুলা বসালে আমাদের মানটা সেম হয়ে যায়। দেখো এরকম 9 এর খ নাম্বারটা, 9 এর খ নাম্বার লিখবো ক হতে পাই a সমান dk কিউব, b সমান dk স্কয়ার, c সমান dk। এইবার আসি আমরা লেফট হ্যান্ড সাইড, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এবার এর মানটা বসিয়ে দিই, এর মান dk কিউব তার হোল স্কয়ার প্লাস b এর মান dk স্কয়ার তার হোল স্কয়ার প্লাস c এর মান dk তার হোল স্কয়ার, b এর মান dk স্কয়ার তার হোল স্কয়ার প্লাস c এর মান dk তার হোল স্কয়ার প্লাস d স্কয়ার কোনো মান নেই d। এবার d কে বড় করলে d স্কয়ার k টু দি পাওয়ার 6 প্লাস d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার ইনটু d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। প্রথম অংশ থেকে আমাদের কমন যায় d স্কয়ার k স্কয়ার, তাহলে এখানে k স্কয়ার অর্থাৎ k টু দি পাওয়ার 6 ছিল, k স্কয়ার কমন আছে, তাহলে থাকবে কত k টু দি পাওয়ার 4, কমন নিয়ে মানে ওই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করা, তাহলে k টু দি পাওয়ার 6 কে k স্কয়ার দিয়ে ভাগ করি, ভিত্তি সেম ভাগাকার আছে, পাওয়ারে পরে বিয়োগ হয়, 6 থেকে 2 মাইনাস করলে কত থাকে 4 থাকে, অথবা আরেকভাবে মনে রাখা যায় এখানে আছে k 6টা এখানে আছে k 2টা, তাহলে কাটাকাটি করলে k থাকে আর 4টা, তার মানে k টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে k স্কয়ার প্লাস 1, এখান থেকে কমন যায় d স্কয়ার, তাহলে থাকে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1, যেহেতু সবগুলা গুণ আকারে আছে এজন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম না এখানে। এবার দেখো গুণ করব d স্কয়ার k স্কয়ার d স্কয়ার গুণ করলে d স্কয়ার আর d স্কয়ার গুণ করলে d টু দি পাওয়ার 4 k স্কয়ার, a আর a গুণ করলে কত হয় a স্কয়ার,
সেহেতু আমাদের এটা গুণ করলে হবে এটা হোল স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। এই আমাদের লেফট হ্যান্ড সাইড। এইবার আমরা বের করব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আছে ab প্লাস bc প্লাস ca তার হোল স্কয়ার। ab bc প্লাস cd, সরি ca না তো cd, মান বসিয়ে দাও। a এর মান dk কিউব ইনটু b এর মান dk স্কয়ার, b এর মান dk স্কয়ার ইনটু c এর মান dk প্লাস c এর মান dk ইনটু d পুরোটা হোল স্কয়ার। d আর d গুণ করলে হয় d স্কয়ার, k কিউব আর k স্কয়ার গুণ করলে হয়, দেখো ভিত্তি সেম গুণ আকার আছে, পাওয়ার এবারে যোগ হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। এখানে কিন্তু ভুল যেন না হয়, k টু দি পাওয়ার 5 প্লাস এখানে d আর d গুণ করে d স্কয়ার, k কিউব আর k স্কয়ার কে গুণ করলে k কিউব প্লাস d স্কয়ার k তার হোল স্কয়ার। এখন দেখো কমন যায় কি, কমন যায় এখান থেকে কমন যায় d স্কয়ার k কমন যায়, এই পাশে এখানে করি সমান d স্কয়ার, k কমন নিলে থাকে k কিউব d স্কয়ার k, সরি d স্কয়ার k কমন নিলে এখানে k টু দি পাওয়ার 5 আছে, তার মানে থাকে k টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে k স্কয়ার প্লাস 1 পুরোটা আবার দেয়া আছে হোল স্কয়ার। এবার যা যা স্কয়ার তার দিলে এটা d টু দি পাওয়ার 4 k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। দেখো দুইটা সাইড সমান, লেফট হ্যান্ড সাইডে মান বের হয়েছে, রাইট হ্যান্ড সাইডে মানটাও সেম, তাহলে আমরা লিখে দেব অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে দেখাতে বলছে, তাহলে শর্ট লিখে দেওয়া লাস্টে, ঠিক আছে। এইবার আসি আমরা অঙ্কের 10 নম্বর অঙ্কটা। দেখো খুবই ইম্পর্টেন্ট, 10 নম্বর অঙ্ক দিয়ে এই অধ্যায়ে যে সৃজনশীল আসে, তাহলে 10 নম্বর অঙ্কটা এই প্যাটার্নের অঙ্ক, একটা বুঝলেই এই প্যাটার্নের 4টা অঙ্ক আছে, সবগুলো একই, একদম রেজাল্ট এক, প্যাটার্নটাও এক, এইজন্য এই অঙ্কটা খুব মনোযোগ দিয়ে দেখবা। দেখো 10 নম্বর অঙ্কটা, দেখো দেয়া আছে x সমান 4ab, লিখি দেওয়া আছে x সমান 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এইবার দেখো আমাদের যেটা দেখাতে বলছে সেখানটা আমি এখানে একটু লিখে দিই, x প্লাস 2a x মাইনাস 2a প্লাস x প্লাস 2b x মাইনাস 2b, এটা আমাদের ইকুয়াল টু 2 প্রমাণ করতে বলছে। এখন দেখো এই অংশটার দিকে তাকাও, এই অংশটা কি আকারে আছে দেখে তোমার বুঝতে হবে, এই অংশটা যোজন বিয়োজন আকারে আছে। যোজন বিয়োজন করার নিয়মটা কি আমরা গতদিন তোমাদের বলেছিলাম, মনে করে a বাই b আছে, এটাকে যদি যোজন বিয়োজন করি লব লবের জায়গায় থাকবে, হরটা যে একবার যোগ হরটা একবার বিয়োগ, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে কি আকারে আছে, যোজন বিয়োজন আকারে আছে। লবে আছে x আর হরে আছে 2a, এখানেও দেখো x আছে, একে যদি আমরা 2a দ্বারা ভাগ করি তারপর যে যোজন বিয়োজন করি এই লাইনটা পাবো না, এই লাইনটা তখন পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে 2a দ্বারা ভাগ করব। পরের অংশটায় দেখো এটাও দেখি বোঝা যাচ্ছে, এটাও যোজন বিয়োজন আকারে আছে, লবে আছে x হরে আছে 2b, তাহলে এখানে আমরা একবার 2a দ্বারা ভাগ করব একবার 2b দ্বারা ভাগ করব, তারপরের লাইন যোজন বিয়োজন করলে দেখো এই দুইটার আকার চলে আসে, তখন ওইখানে যে মানটা আমাদের বের হয়ে থাকবে সেই মানটা এখানে ইনপুট করলে আমাদের 2 চলে আসবে। তাহলে দেখো প্রথমে আমরা 2a দ্বারা ভাগ করব, এখন x ডিভাইডেড বাই 2a সমান 4ab ডিভাইডেড বাই 2a ইনটু a প্লাস b। কি করলাম, উভয় পক্ষে 2a দ্বারা ভাগ করলাম, উভয় পক্ষে 2a দ্বারা ভাগ করলাম, এটা কাটাকাটি হলে 2 হয়, a আর a কেটে যায়, তাহলে থাকে বা x ডিভাইডেড বাই 2a সমান 2b ডিভাইডেড বাই a প্লাস b। এবার খেয়াল করো, বা এখন যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে লব আগে লিখে নেব, উপর নিচে লবটা লিখে নেব, হরটা যে একবার যোগ একইভাবে হরটা একবার বিয়োগ, এখানেও আমরা উপর নিচে লবটা আগে লিখে নিব, হরটা যে একবার যোগ, যোগ হলে চিহ্নের পরিবর্তন হবে না আর বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে দুইটাই প্লাস আছে দুইটাই মাইনাস হয়ে যাবে। এখানে থাকে 2b আর b যোগ করলে হয় 3b প্লাস a
নিচে 2b থেকে b মাইনাস করলে হয় b মাইনাস a। প্রয়োজন এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার আবার কি বলছিলাম, একবার 2a দ্বারা ভাগ করব, তাহলে আমরা এইটুকুর আকার দেখো চলে আসছে। এবার 2b দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এইটার আকার চলে আসবে। এবার আমরা ভাগ করব 2b দ্বারা। আবার x ডিভাইডেড বাই 2b সমান 4ab ডিভাইডেড বাই 2b ইনটু a প্লাস b। এই অঙ্কটা এখানে কয়েকটা ভাবে থাকে, এখানে 6 থাকতে পারে, 6 থাকলে এখানে থাকবে x প্লাস 3a x মাইনাস 3a, এখানে 10 থাকতে পারে, 10 থাকলে এখানে থাকবে x প্লাস 5a x মাইনাস 5a, এখানে অনেক সময় 8 দিয়ে দেয়, তাহলে তোমার এটা 3-4টা নিয়ম এটা থাকে। এখানে শুধু 2 দিয়ে দেয়, শুধু 2 দিলে এখানে থাকবে x প্লাস a x মাইনাস a, এখানে থাকবে x প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b। এই একটা অঙ্ক, একই ধরনের রেজাল্ট, একই উত্তর। তাহলে এটাকে এখন আমরা কাটাকাটি করলে 2 b আর b কেটে যায়, তাহলে এখানে থাকে x ডিভাইডেড বাই 2b সমান 2a ডিভাইডেড বাই a প্লাস b। এবার আমরা রাইট সাইড থেকে কাজ শুরু করি আবার। এর পরের লাইন, এখন আমরা কি করব, এখানে যোজন বিয়োজন করব। এখানে আমরা এখন যদি যোজন বিয়োজন করি বা x প্লাস 2b x মাইনাস 2b সমান লবটাকে উপর নিচে লিখে নিই 2a ডিভাইডেড বাই 2a প্লাস a প্লাস b মাইনাস a মাইনাস b সমান 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। এইবার আসি আমরা মান প্রমাণ দেখাতে বলছে যেটা, তার লেফট হ্যান্ড সাইডটা তুলি। এখন লেফট হ্যান্ড সাইড x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b। এর মানটা বসিয়ে দিই। 1 নম্বর সমীকরণের মানটা আছে 3b প্লাস a, এই যে 1 নম্বর সমীকরণের মানটা ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস এটা আমার 2 নম্বর সমীকরণে 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এটা লিখে দিতে পারি আমরা 1 ও 2 হতে, সমান প্রথমটা যা আছে তাই লিখবো 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস এখানে 3a প্লাস b। ভালো করে খেয়াল করো, এখানে আছে হরে আছে b মাইনাস a, এটা হরে আছে a মাইনাস b। এটাকে যদি দুইটা হর যদি আমরা একই তৈরি করতে পারি তাহলে আমাদের কাজ অনেক সুবিধা হয়ে যায়, লসাগু নিতে পারবো আমরা। তাহলে এটাকে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নিই চলে আসে b মাইনাস a। এবার এই মাইনাস আর এই প্লাসে কি হয়ে যায়, একবারে মাইনাস হয়ে যায়, লিখে দিলাম মাইনাস। এবার লসাগু নিব, দুইটা হর সেম, তাহলে লসাগু b মাইনাস a, তাহলে লসাগুর হর সেম হলে তার ভাগফল 1, 1 দ্বারা গুণ করলে এটা থাকে 3b প্লাস a, আর এটা মাইনাস 1 দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস 3a মাইনাস b। যোগ বিয়োগ করে 3b থেকে b বিয়োগ করলে থাকে 2b মাইনাস 3a থেকে a বিয়োগ করলে থাকে মাইনাস 2a ডিভাইডেড বাই b মাইনাস a। এখান থেকে আমরা যদি 2টা কমন নিই, 2টা কমন এ থাকে b মাইনাস a আর নিচে আছে b মাইনাস a, b মাইনাস a b মাইনাস a কেটে যায়, থাকে 2, এটাই আছে রাইট হ্যান্ড সাইডে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই শুট, এটাই দেখানো হলো। এবার তোমরা তাহলে 9 নম্বর অঙ্কটা করলে, গত দিনের উদাহরণগুলো তোমরা আশা করি সবাই করতে পারছো। এখানে আর একটা অঙ্ক আছে 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা দেখো, তেরো নম্বর অঙ্কটা দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান, এখানে দেয়া আছে a প্লাস b হোল স্কয়ার, নিচে আছে b প্লাস c তার হোল স্কয়ার। এখানে আমার প্রমাণ করতে বলছে abc ক্রমিক সমানুপাতিক। এখন দেখো আমরা ab আর bc গুলাকে একদিকে করব, এখানে একান্তরকরণ করব, এটাকে বলা একান্তরকরণ। এটাকে আমরা এখানে নিয়ে আসবো আর এটাকে অর্থাৎ এই দুইটার মধ্যে আমরা এক্সচেঞ্জ করব। তাহলে এটা লেখা যায় b প্লাস c হোল স্কয়ার, নিচে আছে b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে আছে a প্লাস b হোল স্কয়ার, নিচে এটা চলে আসবে, এটা নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে আমরা কি করলাম, একান্তরকরণ করে। এবার এখানে দেখো
a প্লাস বি স্কয়ার সূত্র বসে যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, নিচে b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, নিচে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা করলেন শুধু বিয়োজন করব, মানে উপরে বিয়োগ করব, নিচে যা আছে তাই থাকবে। তাহলে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর নিচে যা আছে তাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে দেখো b স্কয়ার কেটে যায়। এখানে আমরা সাইড নোট লিখে দিলাম বিয়োজন করে, বিয়োজন করে। এখানে দেখো b স্কয়ার কাটে a স্কয়ার কেটে যায়। তাহলে থাকে উপরে শুধু 2bc আর নিচে থাকে b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 2ab, নিচে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখানেও 2b আছে, এখানেও 2b আছে, উভয়কে 2b দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে থাকে 2a, আর এই পাশে থাকে শুধু c থাকে, এই পাশে a থাকে আর এই পাশে c থাকে। এইবার আমরা আর গুণন করি, a দ্বারা এটাকে একবার গুণ করে দেবো, ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান a স্কয়ার c প্লাস b স্কয়ার c। এবার আমরা ক্রমিক সহানুপাতিকের আদর্শ রূপ কি জানি, b স্কয়ার সমান ac। তাহলে b স্কয়ার গুলোকে আমরা একদিকে করব, বা ab স্কয়ার প্লাস b স্কয়ার c সমান a স্কয়ার c, আর ওইটা বেশি গেলে মাইনাসে যায় ac স্কয়ার। এইবার এই দুটো থেকে আমাদের কমন যায় b স্কয়ার, থাকে a প্লাস c। এখান থেকে আমাদের কমন যায় ac, থাকে a, সরি এটা তো মাইনাস, a মাইনাস c, তাহলে এটাও থাকে a মাইনাস c। সমান চিহ্ন উভয় পক্ষে থাকলে একবার বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আমরা b স্কয়ার সমান ac লিখতে পারি। অতএব abc ক্রমিক সমানুপাতিক, এটাই প্রমাণিত লিখে দেবা। তাহলে তোমরা নেক্সট দিন 9, 10, 11, 12, 13, 9, 10 অর্থাৎ 9 নাম্বার তো করে দিয়েছি, তাহলে 10, 11, 12, 13 এইগুলা হোমওয়ার্ক করবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।